যারা চিনেন তারা হয়তো অনেকেই বুঝে গেছেন আমি এখন আছি কারবালায়। কারবালাতে এখন মাগরিবের সময়, কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিব। আমি এখন আছি যেই গড়টার ভিতরে হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ, ওই গড়টার সামনে কিছুক্ষণের ভিতরে আমি চলে যাব হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করার জন্য। জানি না কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। মাশাআল্লাহ, দেখেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে কারবালাতে হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টা কেমন দেখা যায় দেখেন। এখন মানুষজন কিছুটা কমে আছে, কিছুক্ষণ পরে আস্তে আস্তে মানুষজন সবাই চলে আসবে যার যার জায়গা থেকে জিয়ারত করার জন্য। কিছু মানুষ ওই গড়টার ভিতরেও ঢুকে গেছে মাগরিবের নামাজ আদায় করার জন্য। এখানকার বেশিরভাগ মানুষ এই গড়টার ভিতরে এসেই নামাজ পড়ে। আসলে যখন আজান দেয় বা নামাজের ওক্ত হয় তখন এখানে জায়গা থাকে না, একবারে ফিল আপ হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমিও ওই গড়টার ভিতরে চলে আসলাম। মাগরিবের নামাজ পড়া শেষ হওয়ার পরেই নামাজের সময় আমি এই গড়টার ভিতরে ঢুকি নাই, আমি বাইরে নামাজ আদায় করছি। বাইরে বলতে এই গড়টার যে বারান্দায়, ওই বারান্দায় আমাদের সামনেই দেখা যাইতেছে হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। দেখতেছেন হাজারো মানুষ এখানে ভিড় করতেছে, পৃথিবীর অনেক দেশ থেকে আসা মানুষগুলা। ঐতিহাসিক কারবালার এই গড়টার ভিতরে কারা কারা সরাসরি আসছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গড়টার ভিতরে হলো দুইটা রওজা শরীফ, একটা হলো হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর, আর একটা হলো হজরতে আলী আসগর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে। দেখতেছেন অনেকে এখনও নামাজ আদায় করতেছে, যারা দেরি করে এই গড়টার ভিতরে ঢুকছে বা জামাত পায় নাই তারা এখনও নামাজ পড়তেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এখানে আসলে বিভিন্ন রকমের মানুষ দেখা যায়, শিয়া সুন্নি এটা কোনো ভেদাভেদ নাই, বাসিস নাই, সবাই আসে। আর এই গড়টার ভিডিও দেখে অনেকেই বুঝতেছেন আসলে এখানকার বেশিরভাগ মানুষ শিয়া সম্প্রদায়। আর দুই একটা তো আছে শয়তান, দেখবেন আমার ভিডিওতে একজনকে দেখা যায় হে আমার ভিডিওতে আইসা জিব্বা বাইর করতেছে বা জিব্বা দেখাইতেছে। যাই হোক, কিছু করার নাই, এরকম থাকবে দুই একটা, এটাই হলো অবস্থা। যাই হোক, শয়তান টুকটাক থাকে, সব দেশে আছে বললেই চলে। তো জানি না কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা এই গড়টা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। সামনে যেই জায়গাটা দেখতেছেন এই জায়গায় একটা গ্রিল আছে, ওই গ্রিলটার ভিতরেই হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আসলে মানুষের ভিড়ের কারণে হয়তো আমি দেখাইতে পারতেছি না। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আমি এই জায়গার ভিতরের দৃশ্যসহ সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ঘরটা ঘুরে ঘুরে। আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ ইরাকের কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।